হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার, সকাল এখন 10টা বাজে আর আমরা বেরিয়েছি, যাব শিকাগো। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎই কালকে রাত্রিবেলা প্ল্যান করলাম সবাই মিলে যাব শিকাগো চেরি ব্লুজুম দেখতে। তো যাই কথা তাই কাজ, তাই এই যে সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি। তো সে যাই হোক, আমরা যেখানে থাকি সেখান থেকে শিকাগো যেতে আমাদের লাগবে 2 ঘন্টা। তো চলুন যাই। এই যে এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 16 মাইল বাকি আছে, মানে ওই 30 মিনিটস মতো বাকি আছে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, জ্যাকসন পার্ক চেরি ব্লসম। এটি মূলত মার্চ এপ্রিল মাসেই দেখা যায়। অ্যাকচুয়ালি উইন্টারের সময় তো গাছগুলো থেকে সব পাতা ফুল ঝরে গেছিলো, আর গাছের সৌন্দর্যটা একেবারে নষ্ট হয়ে গেছিলো। আর এখন গাছের সেই সৌন্দর্যটা ধীরে ধীরে ফিরে আসছে, মানে গাছগুলোতে আবারও পাতা ফুল হওয়া শুরু হয়েছে। আর এই ফুলগুলো দেখতেই আসা, সেটাকেই বলা হচ্ছে চেরি ব্লসম। এই ফুলগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে, হোয়াইট, কোনোটা পিঙ্ক, কোনোটা রেড, দেখতে অপূর্ব সুন্দর লাগে। জানেন তো, আমাদের আসতে লেট হয়েছে, আরও যদি 1-2 সপ্তাহ আগে আসতাম আরও খুব সুন্দর লাগতো দেখতে, তখন আরও বেশি ফুল ছিল, এখন ফুল অনেকটাই ঝরে গেছে। চলুন একবার পাশ থেকে আপনাদের দেখাই। এই যে দেখুন, হোয়াইট হোয়াইট ফুলগুলো দেখতে পাচ্ছেন, ছোট্ট ছোট্ট, কি সুন্দর লাগছে না? ফাঁকা ফাঁকা লাগছে, অনেক ফুল ঝরে গেছে। এই যে এখানে এই গাছটাতে একদম ভর্তি আছে, দেখুন কি সুন্দর লাগছে। আপনাদের একটু আগে বললাম না যে ফুলগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে, এতক্ষণ তো হোয়াইট কালারের দেখলাম। এই যে দেখুন, এই গাছটাতে ছোট্ট ছোট্ট লাল রঙের ফুল হয়ে আছে, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে যেন গাছটাতে লাল রঙের কোনো ফল হয়ে আছে। পাশে গিয়ে দেখলে বোঝা যাচ্ছে ফল নয়, এগুলো লাল লাল ছোট্ট ছোট্ট ফুল হয়ে আছে। পুরো গাছটা একদম ভরে ভরে ফুল হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে দেখে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে এখানে দেখুন, এইটুকু ছোট্ট একটা গাছ, তাতে কত ফুল হয়েছে, লাইট পিঙ্ক কালারের ফুল হয়ে আছে। এই যে দেখুন, সামনে রয়েছে একটা বিশাল বড় লেক। লেকের এক সাইডে হয়েছে ওই গাছগুলো যেখানে ফুলগুলো দেখালাম, আর অন্যদিকে অপোজিট সাইডে রয়েছে একটা বড় মিউজিয়াম। তো এই দিকটা তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার ওই লেকের পাড়টা ধরে ধরে যাব ওই ওপাশে মিউজিয়াম দেখতে। এই যে এই সেই বিশাল বড় মিউজিয়াম। আর এদিকে ছেলের কাণ্ড দেখুন, বাচ্চা মানুষ তো, যেখানেই জল দেখতে পাবে সেখানেই জল নিয়ে খেলতে শুরু করে দেবে। এদিকটা তো মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার আশেপাশে চারপাশটা আরও একটু ঘুরে দেখব কোথায় কি আছে। এদিকেও দেখছি অনেক মানুষজন যাচ্ছে, চলুন দেখি এর ভেতরে কি আছে, গিয়ে দেখে আসি। এই যে দেখুন, সামনে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় এই জায়গাটায়। কি আছে এখানে যে এত মানুষজন এখানে ভিড় করছে? চলুন গিয়ে দেখি কি আছে। এই যে দেখে বুঝতে পাচ্ছেন কেন এত ভিড়? এই যে দেখুন, জ্যান্ত মাছ। এতদিন তো ফ্রোজেন মাছ খেয়ে খেয়ে অভ্যস্ত, জ্যান্ত মাছ খাওয়া তো দূরের কথা, চোখেও দেখি না। দেখি যে কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন ধরে রান্না করে ফেলে। এই দেখুন কত বড় বড় মাছ। ও, আপনাদের তো এতক্ষণ বলাই হয়নি, আমরা একা নয়, আমাদের সঙ্গে আরও 3টে ফ্যামিলি, মানে টোটাল আমরা 4টে ফ্যামিলি এসছি। 4টে ফ্যামিলি থেকে ওই 12 জন মতো এসছি। এই আমাদের গ্রুপের বাকিরা সবাই এই যে এখানে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণই তো ঘোরাঘুরি করলাম, আর ঘড়ির কাঁটাতে এখন বাজে প্রায় 2টো। সবারই খুব খিদে পেয়ে গেছে, সবাই সেই সকালে 9টা থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, তারপর থেকে তো আর কিছু খাওয়া হয়নি, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই এখন আমরা সবাই মিলে যাচ্ছি রেস্টুরেন্টে, ওখানে গিয়ে সবাই খাওয়া দাওয়া করব।
চলে এসেছি আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এবার মেনু কার্ড দেখে ঝটপট করে খাবারটা অর্ডার দেব। প্রচণ্ড খিদে পাচ্ছে। অর্ডার দিলে তো আর সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, মিনিমাম আপনাকে ওই 30 মিনিটস মতো ওয়েট করতে হবে। আমরা তো টোটাল 4টা ফ্যামিলি এসেছি, তার মধ্যে এই যে একটা ফ্যামিলি, এরা কিন্তু সবসময় ভেজ খায়, তাই এরা অর্ডার দিয়েছিল পনির টিক্কা। একদম গরম গরম ধোঁয়া ওঠা পনির টিক্কা কিন্তু চলে এসেছে। দেখতে তো খুব দারুণ লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আর দিয়েছিল পনির বাটার মশলা আর গার্লিক নান। ওদের খাবারগুলো আগে চলে এসেছে, আমাদেরগুলো এখনও আসেনি। আর আমরা অর্ডার দিয়েছি গার্লিক নান, একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন কারি আর একটা চিকেন কারি। এই যে আমাদেরগুলোও চলে এসেছে। চলুন এবার ঝটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি একটা শপিং মলে। কাছেই একটা শপিং মল ছিল, ভাবলাম চলো একবার ঘুরে আসি। শুনলাম নাকি রিজনেবল প্রাইসেই সব কিছু পাওয়া যায়, তো তাই চলে এলাম শপিং মলে। দেখি যদি কিছু পছন্দ হয়। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর ছেলের জন্য একটা জুতো নিলাম। আর সামনেই তো সামার আসছে, সুইমিং পুলও ওপেন হয়ে গেছে, এরপর সুইমিং যাবে, তার জন্য নিলাম প্যান্ট। এই শপিং মলটা থেকে 10-15 মিনিট হেঁটে গেলেই একটা রিভার আছে, তো ওরা সবাই যাবে ওই রিভার সাইডে ওয়াক করতে, কিন্তু আমরা আর যাব না। আমরা এখন যাব মাছ কিনতে। শুনেছি শিকাগোতে নাকি ভালো ভালো মাছ পাওয়া যায়। আমরা যেখানে থাকি সেখানে মাছ পাওয়া যায়, কিন্তু অতটাও ভালো পাওয়া যায় না। তাই ভাবলাম যখন শিকাগো এসছি এখান থেকেই মাছ নিয়ে যাব। আর এই মাছের দোকানটা 7টার সময় বন্ধ হয়ে যায়, তাই ভাবলাম আমরা যদি এখন রিভার সাইডে ওয়াক করতে যাই তাহলে আমাদের আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তখন দোকান বন্ধ হয়ে যাবে। তাই আর গেলাম না, তাই চলে এসেছি এখন এখান থেকে মাছ নেব। দেখছি কোন মাছটা নেওয়া যায়, কেমন দাম দেখে একটা মাছ নেব। বুঝতেই তো পারছেন বাঙালি মানুষ, একটু মাছ না হলে চলে। আর আমাদের সঙ্গে যারা এসছে তারা সবাই নন বেঙ্গলি, তারা এত মাছ টাছ খায় না, সেই জন্য তাদের মাছ লাগবে না, কিন্তু আমাদের মাছ লাগবে। এই মাছ নেওয়াটা কিন্তু শিকাগো ঘুরতে আসার একটা অন্যতম কারণ। ঘোরা তো হলোই, সঙ্গে ভালো একটা মাছও নেওয়া যাবে, তাই শিকাগো আসা। এই যে দেখুন কত বড় বড় ইলিশ, প্রায় 2 কেজির উপরে আছে। আমাদের কিন্তু মাছ নেওয়া হয়ে গেছে, এখন এই যে মাছগুলো আমাদের কেটে দিচ্ছে। নিয়েছি একটা ইলিশ মাছ আর একটা রুই মাছ। ঘড়িতে এখন বাজে 7:30, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ছেলেটা তো সারাদিন খুব লাফালাফি করেছে, তাই এখন গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। আমরা প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। চলুন ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। টাটা।